হ্যালো, কেমন আছো বন্ধুরা? ফার্স্ট সেমিস্টার, তার উপর আবার হিস্ট্রি। আরে সিলেবাস কি সেটাই জানি না, পড়বোটা কি ধরনের প্রশ্ন আসবে সেটা তো দূরের কথা। আরে চিন্তা করছো কেন? স্টাডি জমজমাটি আছে কি করতে। আজকে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা আছো, যারা নতুন সিলেবাসের মধ্যে পড়ছো, তাদের জন্য হিস্ট্রির সম্পূর্ণ খুঁটিনাটি জিনিস, যেমন তোমাদের ইতিহাসের সিলেবাস কি, কত নাম্বারের কি প্রশ্ন আসবে, সমস্ত কিছু তৈরি করে নিয়ে চলে এসেছি। কি ভাবলে শুধু এতটুকুই? স্টাডি জমজমাটি সবসময় এক কদম এগিয়ে থাকে। এর সাথে ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের কমপ্লিট সাজেশনও আজকের এই ভিডিওতেই আমি আলোচনা করে দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা নতুন শ্রোতা বন্ধুরা আছো, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, তাদের জানিয়ে রাখি, স্টাডি জমজমাটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র সাজেশন দেওয়া হয় এমনটা নয়, এর সাথে সাজেশনের প্রশ্নগুলির সহজ ভাষায় উত্তর তৈরি করেও এখানে দেওয়া হয়। অর্থাৎ এমন একটি জায়গা যেখানে তোমরা একসাথে সমস্ত কিছু পেয়ে যাবে, তাও আবার ফ্রি পিডিএফ নোটসের সাথে। তাই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে চলো এবার এক এক করে সম্পূর্ণ তথ্যগুলো জেনে নিই। প্রথমে তোমাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রির জেনারেল স্টুডেন্টদের সিলেবাসটি দেখে নেওয়া যাক। প্রথম চ্যাপ্টারে তোমাদের আছে রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন। সেকেন্ড চ্যাপ্টারটি হলো প্রি হিস্টোরিক হান্টার গ্যাদারার অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাকশন, বা বাংলায় হলো প্রাগ ঐতিহাসিক শিকারী, সংগ্রহকারী এবং খাদ্য উৎপাদনের আবির্ভাব। তৃতীয় চ্যাপ্টারে আছে দ্য হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। এবং লাস্ট চতুর্থ চ্যাপ্টারে আছে কালচারস ইন ট্রানজিশন, অর্থাৎ উত্তরণের সংস্কৃতি। তো এটা হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার আসছি তোমাদের পরীক্ষায় প্রশ্নের ধরন কীরকম হবে। পরীক্ষা তোমাদের মোট 75 নাম্বারের হবে। এর মধ্যে 20 নাম্বারের দুটি প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল 40 নাম্বার, এবং 10 নাম্বারের দুটি প্রশ্ন আসবে, অর্থাৎ 20 নাম্বার, আর 5 নাম্বারের 3টি প্রশ্ন আসবে, অর্থাৎ 15 নাম্বার। তো মোট 75 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। তো এবার তোমরা ভাবছো হয়তো যে প্রশ্ন কোথায় পাবো, কি প্রশ্ন পড়লে ভালো হবে। তো সেটার জন্য আজকের কমপ্লিট সাজেশনটা দেখো। প্রথমে আসছি 10 নাম্বার এবং 20 নাম্বার প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্নটি যেটা তোমরা ভালো করে তৈরি করবে সেটা হচ্ছে ভারতের প্রাচীন প্রস্তর বা পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের প্রাচীন প্রস্তর বা পুরাপ্রস্তর যুগের সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক একইভাবে আমাদের যে 3টি যুগ আছে, সেই 3টে যুগের বৈশিষ্ট্যগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের জন্য। এরপরে তোমরা পড়বে ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে একটি টিকা লেখো। এরপর তোমরা পড়বে ভারতের নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্নটি হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব উল্লেখ করো। এরপর তোমরা যে প্রশ্নটি তৈরি করবে সেটা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তার পরের প্রশ্নটি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্নটি দেখো, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 8 নাম্বার প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 9 নাম্বার প্রশ্নটি হলো প্রাগ ঐতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদি মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এর পরের প্রশ্নটি হলো আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট প্রশ্নটি দেখো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি টিকা লেখো। এর পরে যে প্রশ্নটি ভালো করে পড়বে সেটা হলো মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো, অথবা মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি হলো বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি হলো গৌতম বুদ্ধের মূল উপদেশবলী কী ছিল, বা বুদ্ধ ধর্মের মূল নীতিগুলি লেখো। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটি হলো বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 16 নাম্বার প্রশ্নটি দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কি ছিল, অথবা এরকম আসতে পারে দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদিম সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। তো টোটাল তোমাদের আমি 16টা প্রশ্ন দিলাম।
20 নাম্বার এবং 10 নাম্বারের মিলিয়ে। তো এই প্রশ্নগুলিকে তোমরা তৈরি করলে খুব ভালো করে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আসছি আমরা 5 নাম্বারের যে প্রশ্নগুলি আছে সেগুলির ওপর। 5 নাম্বারের প্রথম যে প্রশ্নটা তোমরা তৈরি করবে সেটা হলো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্নটি হলো গান্ধার শিল্প বা মথুরা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এরপরে তোমরা এই প্রশ্নটিকে ভালো করে পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। 4 নাম্বার প্রশ্নটি হলো সভা ও সমিতি সম্পর্কে একটি টিকা লেখো। 5 নাম্বার প্রশ্নটি হলো অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে একটি টিকা লেখো। 6 নাম্বার প্রশ্নটি হলো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্নটি হলো বৈদিক যুগের জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। তো তোমাদের মোট 7টি প্রশ্ন দিলাম 5 নাম্বারের। উত্তরগুলি তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলি দিলাম এর সহজ ভাষায় উত্তর তৈরি করে আমি এই চ্যানেলের মধ্যেই দিয়ে দেবো। তো যেমনটা বলেছিলাম, ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই একটি লাইক পাওয়ার যোগ্য, তাই একটি লাইক তোমাদের কাছ থেকে তো আশা করাই যায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। জয়েন হওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে চেক করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, তোমরা দুটোতেই জয়েন হয়ে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।